আসসালামু আলাইকুম। ওরাকল এসকিউএল এর সেশন নম্বর 7 এ আমরা দেখব আদার ডেটাবেস অবজেক্টস এবং তার মধ্যে থাকতেছে সিকোয়েন্স, ইন্ডেক্স এবং সিনোনিমস। তো সিকোয়েন্সটা কি কাজে ইউজ করা হয়? আমরা মাইক্রোসফট অ্যাক্সেসে দেখছিলাম যে অটোমেটিক অটো নাম্বার জেনারেট করে। তো সিকোয়েন্সের মাধ্যমে অটো নাম্বার জেনারেট করা যায়। তো আমরা প্রথমে সিকোয়েন্স দেখি যে ক্রিয়েট সিকোয়েন্স, এই কোয়ারিটা দেখি। ক্রিয়েট সিকোয়েন্স, সিকোয়েন্স নেম ইনক্রিমেন্ট বাই 10 করে ইনক্রিমেন্ট করবে। 120 থেকে শুরু হবে, স্টার্ট উইথ 120। ম্যাক্সিমাম ভ্যালু 9999 পর্যন্ত সে বাড়বে এবং তারপরে আবার 120 থেকে শুরু হবে। নো ক্যাচে নো সাইকেল। নো ক্যাচে মানে হচ্ছে আপনি যে নাম্বারটা এখন নেবেন ওই নাম্বারটা অন্য কোনো ইউজার যাতে না নিতে পারে, এই জন্য নো ক্যাচে দেবেন। আর নো সাইকেল মানে হচ্ছে 9999 পর্যন্ত যাওয়ার পরে সে আর আবার প্রথম থেকে শুরু করবে না, ওই জায়গাতেই শেষ হয়ে যাবে, সাইকেল হবে না। তো এই হচ্ছে আমাদের সিকোয়েন্স। তো সিকোয়েন্সকে আমরা ডাটা ডিকশনারি টেবিল থেকে দেখতে পারবো যে আমরা এইমাত্র ডেপ্ট আইডি সিকোয়েন্সটা তৈরি করলাম। ডেপ্ট আইডি সিকোয়েন্স, এটার মিনিমাম ভ্যালু 1, ম্যাক্সিমাম ভ্যালু 9999, 10 করে ইনক্রিমেন্ট হবে এবং লাস্ট নাম্বার হচ্ছে 120। তো এখন আমরা একটা ইনসার্ট করব, ডাটাবেসের মধ্যে একটা ইনসার্ট করব। ইনসার্ট করার আগে আমরা ক্রিয়েট টেবিল ডেপ্ট অ্যাজ সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্টস। ডেপ্ট অলরেডি আছে, ডিপিটিটি দুইটা নিলাম, দুইটা টি। এখন আমি এখানে ইনসার্ট ইনটু ডিপিটিটি এই টেবিলটা, এবং তারপরে এগুলো নিলাম। ইনসার্ট ইনটু ডেপ্ট মানে ডেপ্ট টেবিলের মধ্যে ডাটা ঢোকাও। কোন কলামের মধ্যে? ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম এবং লোকেশন আইডি, এই তিনটা কলামের মধ্যে ডাটা ঢোকাও। কি কি ডাটা ঢোকাবো? প্রথম ডাটাটা হচ্ছে ডেপ্ট আইডি নামে যে সিকোয়েন্সটা আছে এবং তার নেক্সট পরবর্তী ভ্যালু, এবং তারপরে ভ্যালুটা হচ্ছে সাপোর্ট, দ্যাট মিনস ডিপার্টমেন্ট নেম হিসাবে আমি সাপোর্ট ঢুকাচ্ছি এবং লোকেশন আইডির হিসাবে 2500 নামে একটা ভ্যালু ঢুকাচ্ছি। তো এই ডাটাটা ঢোকার পর আমরা এখানে দেখলাম যে সিলেক্ট স্টার ফ্রম ডেপ্ট। তো আমাদের ভ্যালু কত নেওয়া ছিল? 120। এই যে 130 নিছে, 10 ইনক্রিমেন্ট হচ্ছে, কারণ আমরা তো বলে দিছি 10 করে ইনক্রিমেন্ট করবে, এবং তারপরে সাপোর্ট, তারপর 2500। এখন এই কোয়ারিটা যদি আমরা আবার দিই তাহলে এটা কত হবে? 140। এই যে 140 অটো নাম্বার জেনারেশন, অটো নাম্বার জেনারেট করতে থাকবে অটোমেটিক সিকোয়েন্সের মাধ্যমে। সিকোয়েন্সটা যখন আপনি সিলেক্ট লিস্টের মধ্যে দিয়ে দিবেন সে অটোমেটিক নাম্বার জেনারেট করতে 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 যেতে থাকবে। না, আপনি তো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা তো আপনি ইয়ের মধ্যে দিয়ে দিবেন। কোথায়? ফর্মের মধ্যে। ফর্মের মধ্যে দিয়ে দিবেন, এটা অটোমেটিক নাম্বার জেনারেট করে করে ঢুকবে।
অটোমেটিক নাম্বার জেনারেট করতে করতে ঢুকবে। ঠিক আছে, তো এখানে আমরা দেখি যে এখানে কারেন্ট ভ্যালুটা আমরা দেখতে যাচ্ছি যে সিকোয়েন্সটার এখন কারেন্ট ভ্যালু মাঝে মাঝে দেয় যে কারেন্ট ভ্যালু 140, এখানে কত নিচ্ছি 140, তার মানে এরপরে যখন আবার আমি ইনসার্ট ইনটু যদি দেই তাহলে এটা 10 যোগ করে 150 হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সিকোয়েন্সটা বলে দাও যে 1 2 3 4, আপনি যদি 10 করে বাড়াতে চান অথবা 1 করে বাড়াতে চান, সাধারণত এটা 1 করেই বাড়ে, 1 1 2 3 4 5 এভাবে কন্টিনিউয়াসলি বাড়তে থাকে। তো এতক্ষণ আমরা দেখলাম কিভাবে সিকোয়েন্স তৈরি করতে হয়, এখন আমরা দেখব কিভাবে সিকোয়েন্স অল্টার করতে হয়। তো অল্টারটা আমি যদি এর আগে 10 করে ইনক্রিমেন্ট না করে বললাম যে না আমি 10 করে করব না, আমি 20 করে ইনক্রিমেন্ট করব, তাহলে ইনক্রিমেন্ট বাই 20 দিলাম আর অন্যগুলো সেম রাখলাম। এরপরে এই কোয়ারিটা যদি দেই, লাস্ট ভ্যালু কত ছিল 140 না, তাহলে এখন যদি আমি আবার এটাকে সিলেক্ট করি আফটার ইনসার্ট, তাহলে কত আসতেছে 40 আর 20 60। কেন? কারণ আমি এখানে 20 করে বলে দিচ্ছি, 20 করে বাড়ছে, 10 করে যা যা ছিল তাই। তো এখানে সাধারণত অটো নাম্বার সাধারণত 1 করেই বাড়ে, অটো নাম্বার 1 করে বাড়ে, এটা জাস্ট এক্সাম্পলের জন্য দিলাম। তো এতক্ষণ আমরা দেখলাম যে কীভাবে সিকোয়েন্স ক্রিয়েট করতে হয়, সিকোয়েন্স অল্টার করতে হয়। তো সিকোয়েন্স কীভাবে ড্রপ করতে হয় এটা আমরা শিখি, ভেরি সিম্পল, ড্রপ সিকোয়েন্স, সিকোয়েন্স নেম। এবার আমরা সিকোয়েন্সটা ড্রপ করে দিতে হবে। এরপরে আসতেছে ইন্ডেক্স। তো আমরা যখন প্রাইমারি কি তৈরি করছিলাম, প্রাইমারি কি তৈরি করার সাথে সাথে অটোমেটিক্যালি একটা ইন্ডেক্স তৈরি হয়ে যায়, এবং একটা ইন্ডেক্সটা ইউজ করা হয় সাধারণত যে কোনো ফাইলকে খুব দ্রুত খুঁজে বের করার জন্য। মনে করেন একটা লাইব্রেরিতে গেলে লাইব্রেরিয়ানকে বললেন যে অমুক বইটা দেন, তো লাইব্রেরিয়ান যদি পুরো লাইব্রেরি খুঁজতে থাকে তাহলে ইট উইল টেক সো মাচ টাইম। আর যদি ওটা ইন্ডেক্স করা থাকে যে ABCD করে আলাদা আলাদা ইন্ডেক্স করা থাকে, তো সে খুব দ্রুত গিয়ে ওই বইটা নিয়ে আসতে পারবে। তো ইন্ডেক্সের মাধ্যমে সাধারণত ডাটাগুলোকে সাজায় রাখা হয় এবং যাতে খুব দ্রুত ডাটাটা ফেচ করে নিয়ে আসতে পারে। এই জন্য আমরা ম্যানুয়ালি অনেক সময় দেখা গেল যে এমপ্লয়ি নেম দিয়ে সার্চ করতেছে, এমপ্লয়ি নেম দিয়ে, এমপ্লয়ি আইডি না, কারণ আব্দুল করিম অনেকে আছে। তো নেম দিয়ে যখন আপনি সার্চ করবেন তো দেখলেন যে এখানে যেহেতু সার্চ বেশি, তাহলে ওই কলামটার উপরে আপনি ইন্ডেক্স করতে পারেন, কারণ ইন্ডেক্স করলে হবে কি আপনি দ্রুত ওই কলামটা বের করে নিতে পারেন, অরাকল অটোমেটিক্যালি ইন্ডেক্স করে রাখবে। তো এই জন্য আমরা খুব সিম্পল একটা কমান্ড লিখব, ক্রিয়েট ইন্ডেক্স, ইন্ডেক্স নেম যে emp লাস্ট নেম idx, idx মানে হচ্ছে ইন্ডেক্স, এটা একটা নাম, অন কোন কলামের উপর, এমপ্লয়ি টেবিলের লাস্ট নেমের উপর ইন্ডেক্স ক্রিয়েটেড। তো ইন্ডেক্সটা ঠিক কীভাবে হয়েছে কি হয় নাই, এইটার জন্য আমরা একটা ডাটা ডিকশনারি টেবিল দেখব, নাম হচ্ছে ইউজার ইন্ডেক্স। এই ইউজার ইন্ডেক্স টেবিলের মধ্যে এবং ইউজার IND কলামস, এই দুইটা ডাটা ডিকশনারি টেবিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে ইন্ডেক্স নেম এবং কোন কলামের উপর। তো আমরা লাস্ট যেটা করলাম সেটা হচ্ছে লাস্ট নেমের উপর, যে emp লাস্ট নেম idx, emp লাস্ট নেম idx, এবং এটা লাস্ট নেম যাবে নামে যে কলামটা ছিল সেটার উপর। তো ইন্ডেক্স আমরা তৈরি করলাম, ইন্ডেক্সের আমরা ড্রপও করতে পারবো, যে ড্রপ ইন্ডেক্স, ইন্ডেক্স নেম। emp last name idx,
ইন্ডেক্সের পরে আসতেছে সিনোনিম। সিনোনিমটা খুব মজার, যে আপনি ধরেন টেব নামে একটা টেবিল তৈরি করলেন, যেমন এই টেবিলটা সিলেক্ট স্টার ফ্রম ডিপিটিটি। তো আপনি কাউকে জানাতে চাচ্ছেন না যে এই টেবিলের নাম ডিপিটিটি, তাহলে এটার নামটা আপনি সিনোনিম করে দিলেন। সিনোনিম মানে হচ্ছে প্রতিনাম। আমরা ওই এমএস ওয়ার্ডে দেখছিলাম না, সিনোনিম, অ্যান্টোনিম, সিনোনিম, প্রতিশব্দ আর বিপরীতার্থক শব্দ। তো এই সিনোনিম মানে হচ্ছে প্রতিশব্দ। তো এই প্রতিশব্দ যদি আমরা তৈরি করি তাহলে আমরা দিব যে ক্রিয়েট সিনোনিম এটার নাম তো ডিপিটিটি আছে, এটার নাম দিলাম ডিপিটিটি 1 2 3 ফর তো আমরা এখন যে কোয়ারিটা চালালাম যে সিলেক্ট স্টার ফ্রম ডিপিটিটি আর সিলেক্ট স্টার ফ্রম ডিপিটিটি 1 2 3 একই জিনিস, মানে আমি একটা প্রতিশব্দ তৈরি করলাম। একইভাবে আমরা এটা ইউজ করব, মানে কাস্টমারকে বা কাউকে আমরা জানাচ্ছি না যে টেবিলের নাম কি, সে এটা দিয়ে অ্যাক্সেস করবে। এবং এটা আপনি যে ভিউ ক্রিয়েট করছিলাম একটু আগে, ভিউটাকেও আমরা এরকম সিনোনিম আকারে দেখাতে পারবো। কাস্টমার বুঝতেই পারবে না যে এটা টেবিল না ভিউ না কি, এর কিছুই বুঝতে পারবে না। তো এটা একটা সিকিউরিটি ইস্যু। তো আজকে আমরা দেখলাম সিকোয়েন্স, যেটা দিয়ে অটো নাম্বার জেনারেট করতে হয়, ইন্ডেক্স, যেটা দিয়ে কোয়ারিটা খুব ফাস্টার করা যায়, সিনোনিম বা প্রতিনাম। এরপরে আমরা দেখব ম্যানিপুলেটিং ডাটা ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই অ্যাবাউট আদার ডাটাবেস অবজেক্টস। আসসালামু আলাইকুম।